এইরকম মুসলমান হইয়া তুমি কেন এক মুসলমানের গিবত খাও? তুমিও তো ওই কবরে যাবা। তোর মা যে কবরে গেছে, তোর বাবা যে কবরে গেছে, কোন দিন বার আজাল আসি তোর কাছে পাকড়ায়। এমন জাগা যাইবি রে সোনা, যে জাগার নেই সাথী। এমন জাগায় যাইবি রে মন তুই, যে জাগায় নাই বাতি। ঠিক না ঠিক? ঠিক না বেটা? হ্যাঁ যুবক, কেন তুই দাদাগিরি দেখাস? জানলি না রে, যেদিন তোর বাবাকে 3 কাফন পরে দিয়ে যায়, সেদিন তুই আলেমের কাছে ওয়াদা করেছিস, হুজুর আর জীবনে কোনোদিন নামাজ ত্যাগ করিম না, কায়দা করিম না। তোর বাপক মাটি দেওয়ার পরে তবু তুই পরিবর্তন হলি না। ওরে যুবক, তোর মা কবরে চলে গেল, তবুও তুই পরিবর্তন হলি না। এই যুবক রে, কোন দিন বাদ তুই চলে যাবা? কখন বা তোর আজাল আসি পিছন ধরে ফেলায়, সেই দিন তোর মাবুতের নাম নেওয়া আল্লাহ সুযোগ দিবে না। যেরকম ঠিক না বিধি, ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। সকাল বেলা ধনী রে ভাই তুই, ওই গরিব সন্ধ্যাবেলা ফকির সন্ধ্যাবেলা। বাসে কাটিবে খাট বানাইবে, সেই খাটতে তুলিবে 4 জনায়। থুইয়া আসিবে তোমার প্রাণ, আর তো চাইবে না। ভাই কান্দিবে, ভাতিজা কান্দিবে, আপন সত কেউ তো সারিবে না। ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা, ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। বাবা সাউন্ড দিবেন না, কথা কইলে কিন্তু সব বন্ধ করে দিব, একদম সাইলেন্ট। আমার মা বলে না, ও সোনা চাল, ও আমার বসাক পাড়ার মা বোনেরা, ঝাপসেবাড়ির মা বোনেরা, কালডোয়া আঘুমনির মা বোনেরা, সেন্দুরের থেকে এসছেন মা বোনেরা, ও মা বোনেরা শুনে রেখো মা, আল্লাহ রসুল কি বললো? মা আলমার আতুই যা সাল্লাত খামসাহা, আমার নবী বললো, কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানাত ফারজাহা, নবী বলল ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় চলে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, আমার রাসূল বলল ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে আপন করে, নিজের স্বামীকে যদি ভালোবাসা দেখায়, রাসূল বলল ফাকাদে কুলমানাইও আবু আবির জান্নাতির সাদ, নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ, বাবা বর্তমান যে ডিজিটাল যুগ আছে রে বাপ, মেয়েরা নামাজ পড়ে, বর্তমান যুগে মেয়ে নামাজ পড়ে স্বামীর জ্বালা, রাকাতে সালাতে, স্বামী 3 দিন নিসাবত গেছে তারে জ্বালাতে, ঠিক না ঠিক? আর স্বামী নামাজ পড়ে রাকাতে সালাতে, সমাজের প্রেসিডেন্ট সেক্রেটারি জ্বালাতে, বেটির বিয়ে জ্বালাতে, যেরকম ঠিক না ঠিক রে বাবা।
ও সোনা, কেন বাবা তুই এই কর্ম করেছিলে বাবা? তুমি কি আল্লাহ ভয় করো না? তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে আজকে তুমি মুসলমানই তো নিজে রাখতে পারলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। আল্লাহ বলো, আমার মুমিন বান্দা বান্দিরা, আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, আমার আদেশকারী বান্দা বান্দিরা, ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত, আমার সত্যবাদী বান্দা বান্দিরা, ওয়াল সাবিরিনা ওয়াল সাবিরাত, আমার ধৈর্যশীল বান্দা বান্দিরা, যেরকম সুবহানাল্লাহ। ও বন্ধুগণ, আমার মা বোনেরা, শোনা চান গো মা, তুমি একটা মুসলমানের ঘরে জন্ম নিয়েছো মা, তুইও একদিন কবরে যাবি রে মা। মারে, যেদিন তুই 5 কাফনের মধ্যে ঢাকিয়ে তোকে নিয়ে যাবে, ওই দিন মা হাজারো কানবে রে মা। মা, তোর কান্দন কেউ দেশের মানুষ শুনবে না, কেউ তো গ্রামের মানুষ শুনবে না। আবারে, কেন ওই মেয়েটা আল্লাহ মানে না, রসুলকে হাদিস মানে না? আবার ওই মেয়েটার ভিতরে এলেমের অভাব। আজকে সমাজে ওই ছেলেটা কেন গো 12 জানুয়ারিতে, 1 জানুয়ারিতে আবারে ডিজে বাজে বাজে কেন গো গান করি? ওই কাশিয়া বাড়ি, দোলা বাড়ির, খের বাড়ি মাঝতে দেয়া পিকনিক খেয়ে বাবু আমার ফোটা কুত্তার মতন করি বসি গান শোনে। আব্বা, কেন গো বোঝো না? ওই ছেলেটার ভিতরে এলেমের অভাব। যেরকম ঠিক না বিঠি? আব্বা, তোর কলেজ পড়া যাই যাচ্ছে, তুমি ডাক্তার হও তাও যাই যাচ্ছে, তুমি ইউনিভার্সিটি পড়ো যাই যাচ্ছে, তুমি বিএন কলেজ পড়ো তোর জন্য যাই যাচ্ছে, বাবা তুমি এলএলবি পড়ো যাই যাচ্ছে, তুমি মলনা পড়ো তাও যাই যাচ্ছে। পৃথিবীর জমিনে মলনা দরকার আছে, পৃথিবীর জমিনে মুক্তির দরকার আছে, পৃথিবীতে হাফেজের দরকার আছে, কানি সাহেবের দরকার আছে, পুলিশের দরকার আছে, দারোগার দরকার আছে, উকিলের দরকার আছে, ম্যাজিস্ট্রেটের দরকার আছে, সব ডিগ্রিওয়ালা দরকার আছে, কিন্তু তার ভিতরে ইসলাম থাকতে হবে। যেরকম ঠিক না বিঠি? ইসলাম থাকতে হবে। তোকে তো বাধা জানে তুমি বিদ্যা না শেখো, তো বিদ্যা থাকতে হবে, কিন্তু তোর ভিতরে ইসলাম থাকতে হবে। ইসলাম মানে হলো শান্তি। ইসলাম মানে কি? যেরকম কান্ত বাবা, বর্তমান সমাজে শান্তি আছে কি? যেরকম আছে? বাপ বেটায় শান্তি আছে, ভাইয়ে ভাইয়ে শান্তি আছে, ভাই বোনে শান্তি আছে, স্বামী স্ত্রী শান্তি আছে? আছে? কান্ত বর্তমান যুগের যে নারী বা তোমার তিবার কেমন বসাক পড়াস বা ভাবছে বাড়িতে রে, কোনো মানুষ যদি চাকরি করে অফিসে, যদি স্বামী যদি বড় ছাড় হয়, MBA ছাড় যদিও হয়, তার স্বামী বউ জ্বালা দেখে, স্বামী বাড়ি এসছে কোনদিন কয় ছাড় ভাত খাও, কয় যেরকম কয় ছাড় মারাছিস, তাই খাসতে খা না খাসতে চলি যা। যেরকম ঠিক না ঠিক? বাবা, সব জায়গায় সার হওয়া যায়, সব জায়গায় পিসে হওয়া যায়, সব জায়গায় আমির সাহেব হওয়া যায়, সব জায়গায় মোল্লা সাহেব হওয়া যায়, সব জায়গায় মুক্তি সাহেব হওয়া যায়, সব জায়গায় উকিল সাহেব হওয়া যায়, প্রেসিডেন্ট সাহেব হওয়া যায়, কাউন্সিলর সাহেব হওয়া যায়, মেম্বার সাহেব হওয়া যায়, বিডিপি সাহেব হওয়া যায়। কন্ত তোর বিবি কোনোদিন কয় ও প্রেসিডেন্ট সাহেব? কয় কোনোদিন কয়? কয়া মারাছিস যে ডিজিটাল মার্কা নারী রে বাপ, তোমার তুই বসাক পাড়ার কারো রাগ নাই রে বা। কয় বউ তুই কস, কালকে আফসার মাল্লা আসছে বসাক পাড়ার বউ দেখতো, স্বামী বাড়ি আসলে বলে স্বামীর সাথে দিয়ে হাসা খায়। আল্লাহ রসুল বলল ওয়া তাত বালাহা, নবী বললেন কোন একটা মেয়ে তার স্বামীর মন যদি জয় করতে পারে, রসুল হাদিস বললেন ওয়া জাউজুহা আনহা রাদিন, তার স্বামী যদি তার উপরে রাজি খুশি হয়ে যায়, আমার রসুল বলো তাকালাতিল জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। যেরকম সুবহানাল্লাহ। ও
গামছাবাড়ির মা বোনেরা, বসাক পাড়ার মা বোনেরা, কালদোয়ার মা বোনেরা, আগমনী সিন্দুরের মা বোনেরা, শুনে রাখো মা। মা গো, নবীজির প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা। মা, নবীজির দ্বিতীয় বিবি ছিল মা হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। মা, নবীজির তৃতীয় বিবি ছিল মা হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজান। নবীজির চতুর্থ বিবি ছিল মা হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা। মা, নবীজির পাঁচতম বিবি ছিল মা হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির ছয় নম্বর বিবি ছিল মা হযরতে উম্মা হাবিবা। নবীজির সাত নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির আট নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির 11 নম্বর বিবি ছিল মারিয়া। নবীজির যত স্ত্রী ছিল, জীবনে নবীজির কলিজা কোনদিন কষ্ট দেয়নি। যেরকম সুবহানাল্লাহ। নবীজির একজন স্ত্রী ছিল, সব নারীদের থেকে একজন স্ত্রী ছিল। তিনি ছিল মদিনার রাষ্ট্রপতির মেয়ে, মদিনার খলিফা রাষ্ট্র হযরত আবু বকর দ্বিতীয় কন্যা হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজান। তিনি ছিল কোরআনের হাফেজা। যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান সমাজের মেয়ে হচ্ছে ঝগড়ির হাফেজা। ঠিক না বিঠি? ঠিক না? কি ঝগড়া করে রে বাপ, তো মাতি নাই রে বাপ। এক জায়গায় বুঝুত চুপ হতো, জামা দিচ্ছে বিষ খাওয়া জামা দেটা কাছে কি থাকতো। আমি শির বউ কম ঝগড়ি নয়। দেখছেন, মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে। বু কালকে আফসা মল্লা আসে কি করছে, বুকে স্বামীর সাথে বলে আপ করা খায়, হাসা খায়। স্বামী যদি খুশি হয় সে নারী বলে জান্নাত আগত যাবে। বু তুই কত এলে কত হঠাৎ করে শুনি কলজা খায় থরথরে কাঁপে। 3 মাস থেকে আওয়াবে নাই মোর, আছে না? বু সবার শুনবে তাও আও করো নি, বেচারা কত আফসোস করে মিছিল হ্যাঁ বাবুর মাও করে কে, মুই তো বড় লোকের স্বামী তোকে শুনে দেখ, মোর মাও মরি গেছে, মোর বাবার সাথে আও করে নি, তারে বেটি মুই। মোর বাবুর থেকে মোর মাক বেশি মাংস ধুবড়ি জেলার মানুষ চেনে, মোর বাবু কাইও চেনে না জানি। তা বুঝিটা হোক, মুই মাঝে মাঝে কত বাবুক ঢিকিয়েছ, নাকে টাকে ঢিকিয়ে। বেশ একটা গুণ আছে, কালরা বাজার গেলে কাহু কয় নেই, কত বাবা বউ যদি কাহু নাকে টাকে ঢিকিয়ে একটা কোনদিন কবে যে কাহু গুড়ি ফেলে দেখ কবে বু কত গুড়ি শুনবু তুই কইস গুণ আছে, বেশ কাহু কয় নেই। নিন ধরনের ওয়াজ শুনি আসি বু কই যে থরথরে কাটতে ধরছে। বেচরা ওয়াজ শুনিও গেছে, মন খারাপ করে আসে। ফজর নামাজ ওই ঘর তো এই ঘর পড়লো। বু যেই বিড়িয়েছে বু তুই নে কবু দৌড়ি যে হাত ধরছ পাও ধরছ, মাপ দিয়ে দিল। বউ আজকে দিন 5 বার ভাত খাও তো পেট ভরে না, কারো ঝরঝরা হয়েছে। তুই মাপ নিস নাই, তুই মোর মাসির বেটি বোন হস। ভাই সে মাঝে মাঝে কইছে তোর বুয়া মোক লাথি করে গুড়ি ফেলে দে মাঝে মাঝে। মুই বাপ না, মোর মা মরি গেছে তবু মাপ নেয় নাই। মোর মার ভয়তে মোর বাপ বাড়িয়েছে নেই বসাক পাড়া। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে। মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে। ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়। এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। যেরকম ঠিক না বিঠি? বাপ ভালো তার ছেলে ভালো, মা ভালো তার ঝি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। যেরকম ঠিক না বেটা? বর্তমান যুগে ওয়াশ করি বাড়ি থেকে খালি বিড়িছ, স্কুল যায় বড় থেকে গাড়ি থেকে ব্যাগ ধরে স্কুল যায়, বিড়ি দেহ 9টা পার হয়ে গেছে। আমার বাড়ির সামনে একটা মহিলা গুরুত্ব বানাচ্ছে, গেলে খাই রে সকালে যায় রে, ইস কি সাজন সাজছে রে বাপ। মনে তো এসি ভাড়া গাড়ি তাইলে যা মানলুম ডিসবে খাতাও বিড়ি খারাপ হলো, তোমরাও খারাপ হয়ে গেল। দেহওয়ালা আমার গ্রামে কাজে ভাবি
কেউ চাষি কেউ নানি ভাবি করে যান, ভাই মারা যাবে আজকে 12 বছর হল, এগুলো কোনোদিন সাজিস নেই তুই। তোমার আলেমন সেই খারাপ জানেন, আমরা ভিডিও দেখে আমার শখ নাই। দেখছেন উল্টে মুখে কয় তোমার ভিডিও দেখি বলে আমার শখ নাই। ভাবি ওটা কথা কম নাই, ভাই মারা যাবে 12 বছর হয়ে যায়, কোনোদিন ভাইয়ের সামনে আঙ্গুল সাজিস নাই। হাই আল্লাহ সাধন রে বাপ, লিপস্টিক ফিবিস্টি আরো কত তিষ্টি, ওট পালিশ ঠোঁট পরে আরো কত পালিশ, হাটে তো অস্ট্রেলিয়া হাঁটি, কাছে তো আমেরিকার কাশ। তুই মলনা হ, মলবি হ, হাফেজ হ, কারি দাও, রাস্তা দিয়ে গেলে একদল ডিজিটে নারী পথ ছাড়ি দেয় না। ধরে কোন ঠিক না বেটি ওয়াশ করবে গেছে এই নভেম্বর মাসে কলকাতা, তার রিজার্ভেশন টিকিট উত্তরবঙ্গ ট্রেনের 7S 62 নম্বর সিট। তা উঠিয়ে দেহং শোকছে না, সালাম দেয় আব্বা ডাব্বাত মিলে মোড়ে মুড়ি দান। ঠিকই আছে কিরে করে বাবা বাড়ি কা হুজুর গুসাই গা কাইঙ্গা ফকড়ে গেলাম। ভাই বাবা মসজিদ ছাড়ি দাও তুমি শতং, কালকে আমি কলকাতা 7টায় পৌঁছে। তা দেহং শোকছে না, সব ব্যস্ত হয়ে আছে, একটা সেখানে কোনো ব্যস্ত না, কানে একটা হেডফোন লাগিয়ে দিয়ে কি যে শুনবে নাকছে, নিজের সরু নিজে ঢুকবে নাকছে, গান দেখিয়ে দিচ্ছে। ওর ঠিক দেখবি না ভাই বাবা তোমার জান করে রে, কয় হুজুর বাঙালরা জামো। বাবা রে তুই বাঙালা তো তোর প্যান কেড়ে ফাড়া, গোটায় চড়ুতে ফাড়া, এখান থেকে গোটা চড়ু দেখা যায়, এটা প্যান তো ফোসকা ফোসকা। বাবা লিখি ফাড়ি ধরি আসলেন বাড়ি থেকে, তোমার আলেমান বুঝেন এলি প্যানের গুণ তোমরা বোঝেন ঠিকই থাকো। নয় বাবা লিখি কিনি পাওয়া যায় না, কাই ভাই এমনি দেয় ট্যাং কথা কন। বাবা ওই প্যান্টটা একটা গুণ আছে রে বাপ, দেখবে ওই প্যান্ট যাই পিনতে রে বা যদি খাড়া হয়েছে, এই প্যান্টটা গুণ কি জানে, খালি নিজ পায়ে টানে, কয় নাম নাম। যদি বাবা একবার খাড়া হয়ে ছাপড়িতে রে বাপ, শিলিগুড়ির টান গোটা দেখা যায়। খারাপ কলম জোরে কন, খারাপ কলম মনটাকে 5 প্যাকেট মার 100। আব্বা কেন কথাটা বললাম, বাবা তুই মুসলমানের ছেলে হয়ে ওই পরনের প্যান্টটা তোর জন্যে না, খ্রিস্টানরা বুদ্ধি করলো মুসলমানের ছেলেগুলোকে লাঙ্গাই বাড়ি করতে হবে, মুসলমানের ছেলে হায়া শরম নষ্ট করে দিবে, মুসলমানের ছেলে হয়ে বাবা এমন প্যান্ট পেলো, বাড়ির মধ্যে তোর ছোট বোনটা আছে, বাড়ির মধ্যে তোর ভাপি জানটা আছে, বাড়ির মধ্যে তোর বড় বুবুজনটা আছে। যুবক তোর পরিলের অঙ্গ যদি পিছন থেকে দেখা যায়, তোর পরিবেশটা কোনোদিন হবে না ভালো, তোর ছোট ভাই পরিবর্তন হবে না, তোর ভাগিনা পরিবর্তন হবে না, তোর ভাতিজা পরিবর্তন হবে না। আল্লাহ রসুল বলল যার হায়া নাই শরম নাই আর ঈমান নাই, আল হায়া শুবাতুন মিনাল ঈমান, যার হায়া নাই শরম নাই তার ঈমান নাই। যুবক রে কেন বাবা তুই ওই পরনে প্যান্টটা পেলো, আমি তো বলি নাই তুমি প্যান্ট না পেলো, তোমার অঙ্গ যদি পরপুরুষে দেখে বাবা সমাজের সব যুবক পরিবর্তন হবে না। তুমি এমন পোশাক পরি কলেজে যাও, তোমার ভাসতে দেখি সমাজ পরিবর্তন হয়ে যাবে। আমার চাচা এমন প্যান্ট পিচ্ছে রে, আমার চাচার সর্ব অঙ্গ সব ঢাকা ছিল। যেরকম মা বোনে না আমার সোনাস্থান মা বোনেরা গো, বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়ির দিকে চলে আসলেন, আসিয়া দেখে বিবিরা সবাই কাজের মধ্যে ব্যস্ত হয়ে আছে, একজন বিবি কোনো কাজ করে না, একাই বসে আছে। রসুল বলল ও বিবি রে, সবাই বাড়ির কাজ করে, তুমি কেন কাজ করো না? কন্ত বাবা যার একটা বউ আছে, যার 2টে বউ আছে, তোমরা শোনে কন রহিমুদ্দির কি সুখ হলে বাপ কে বাবরে নিকে করি 2টে বউ হল, একজন মাথা টেপে একজন ঠ্যাং টেপে। রহিমুদ্দি পুষ করি দেহি তুমি বাড়ি আসবে সাহস পায় না, ঠিক না? ঠিক কে বাড়ি না যাস কে ভাই রে কোন দিকে করে করুন ভাই, এলা আমার কাল রাত ঘুমিয়ে খাবে কে, একজন বেহি ধরিয়েছে একজন দা ধরিয়েছে, শান্তি আছে।
হ্যাঁ, বিশ্ব নবী রসুল বলল, আয়েশা সবাই কাজে ব্যস্ত ব্যস্ত, তুমি কেন কাজ করো না এখনো? এই সংসারে দায়িত্বটা তো তোর আয়েশা রে। আয়েশা তুমি এখনো কেন কাজ করো না? হযরতে মাই সাম্মাজন বলছে, হুজুর আমি প্রতিদিন কাজের মধ্যে ব্যস্ত থাকি, আজকের দিনটা আমি কাজ করি নাই তোমার অপেক্ষায়। নবী বলল, কিসের অপেক্ষায়? নবী গো, আজকে আমার আয়েশার মনটা চায় আমার হাত দুইটা দিয়ে আমি আজকে তোমার কাছে কাজটা চাই কি, আমার হাত দুইটা দিয়ে তোমার আমি গোসল করি তোমার কাজটা চাই। জোরে হুম সুবহানাল্লাহ। নবী বলছে, আয়েশা আমাকে তুই গোসল করে দিবি, তোকে ভালো লাগবে? হ্যাঁ গো নবী, আমাকে বড় ভালো লাগবে। নবী বলে, আয়েশা রে তোকে যদি ভালো লাগে আমি নবী বারণ করতেও পারি না। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামী যদি বাড়িতে কোনোদিন যদি কয়, বিবি রে সারাদিন অফিসের ব্যস্ত আছেন, পিঠি খালি চুলকে বলে বোঝা দলা হয়েছে নি, একটু ঘষি দেবো নাকি? ঘষা তো দূরের কথা, বিবির একটু পানি শুকিয়ে দেবো নাকি? হায় রে বিবি এমন করঞ্জলি বিবি রে বাপ, স্বামী গেলে একদম নারী আছে রে বাবা, মাগুর মাছের মতন গুদগুদায়। তোমার জায়গা নাই, ঝাপসে বাড়ির নাই বাবা, ঝাপসে বাড়িতেই বসাক বাড়ার নাই। কত নারী আছে রে, স্বামী গেলে তার জ্বালাতে বাড়ি থাকতে হয় না। ও মা বলে না, তোমার স্বামী যখন বাড়িতে যাবে, রসুল বলল ওই স্বামীর কাছে তুমি সামনে যেয়া দাঁড়াও, একটা মুস্কি হাসি দিয়া ওয়া যাও জুহা আনহারা দিন। তার স্বামীর মনটা যদি তুমি জয় করতে পারো রে মা, আমার রসুল বলল তা খালাতের জান্নাত, সেই নারীটা সর্বপ্রথম জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী তোমার জায়গা বোঝা আছে? কত স্বামী বাড়ি গেলে কোনোদিন গাও ঘষে দেয় নাকি? ঘষে দেয়? ঘষা মানাছিস? যদি কালে বালে জোর করি ঘষে দেয়, ঘষে এক পায়ে দেয় এক পায়ে, এমন ঘষণ ঘষে তাতে মাইও নগাচ্ছে, এসে নম্বা নম্বা মারছে ঠেলা, পিঠির পাখা মাও ঘুরছে। কি করলু তুই? মরেন না মনের ঘষণ ঘষি দেন, যেরকম ঠিক না ঠিক? মা বোনের আম্মারা কতগুলো চিন্তা ভাবনা করে নেবেন। হযরতে মা আয়েশা যখন পারমিশনটা নবীজির গোসলের পেয়ে গেলেন, আয়েশা এত আনন্দ এত খুশি আল্লাহর দরবারে, আল্লাহ আমি আয়েশা এত ভাগ্যবতী নারী, আল্লাহ আজকে আমি বিশ্ব নবীকে আমি নিজ হাত দিয়ে গোসলের দায়িত্ব পেয়ে গেলাম। আয়েশা 2 মস্ক পানি আনিয়া ওই জলচকির কাছে আনিয়া রাসূলুল্লাহকে বসিয়া দিয়া আয়েশা নবীজির গার মধ্যে পানি ঢালি ঢালি দেয়। আয়েশা মনে মনে বলে, আল্লাহ আমি আয়েশা বড় ভাগ্যবতী নারী, আল্লাহ আজকে আমার হাত দুইটা দিয়া আমি রসুলের গা মোবারকটা বলা শক্তি পেয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আয়েশা এমন খুশি, এত আনন্দ। আয়েশা যখন নবীর গায়ে পানি ঢালি দেয়, ওই পানিগুলো জলচকির থেকে নিচের দিকে গড়িয়ে গড়ে যায়। ওই পানিগুলা যখন যায় মাটি নরম হয়ে যায় গো, সামনের জলচকির পায়াটা ডাবিয়ে যায় গো। আমার রসুল দেখলো সামনের পায়া মাটিতে নামিয়ে গেল। আমার নবী আস্তে করে পিছন দিয়ে একটু সরে বসলেন। আয়েশা আনন্দ খেয়াল করে নাই, সামনের পায়া যখন ফসল হয়ে গেছে, আয়েশা ডান দিকের পাটা ওই জলচকির পায়া নিচের দিকে গেছে। আয়েশা খেয়াল করে নাই, নবীজি যখন দেখলো পিছনটা পায়া ডাবিয়ে যায়, আমার নবী তখন সামনের দিকে গিয়ে বসে আগার সাথে বসে সাথে রে আয়েশা আম্মা জলের ডান দিকের পুরো আঙুলটা ওই জলচকির পায়া নিচে আটকিয়ে যায়। মাইজা একটা
শব্দ করে নাই, একটা শব্দ পর্যন্ত করে নাই। আয়েশা গোসল দিয়েছে, আয়েশা গোসলে নবীজি বড় খুশি। নবী লক্ষ্য করি দেখে রে আমার গোসলের পানি দিয়ে এত রক্তর ঝর্ণা কেন যায়? নবী বলে আয়েশা আমি নবী জীবনে একাই কত গোসল দিয়েছিলাম, কোনদিন আমি আমার গোসলের পানিতে রক্ত দেখি নাই রে আয়েশা। আজকে তুমি আমার গোসল দিতেছ, আমার গোসলের পানি দিয়ে রক্তর ঝর্ণা কেন যায়? আয়েশা কথাও বলে না, খালি গোসল দিয়ে দেয়। নবী বলে রে এত কেন আয়েশা এত আনন্দ, এখন কেন আনন্দ না করে গোসল দেয়? আমার নবীজির মুখটা আয়েশার মুখের দিকে তাকাইয়া দেখা শুরু করলেন। নবী তাকিয়া দেখে রে আয়েশা দুই চোখ দিয়ে পানি ছাড়ি দিয়েছে, বুক ভিজে যায়, তবু রাসূলুল্লাহ গোসল বন্ধ করে না। যেরকম সুবহানাল্লাহ। বিশ্ব নবী রসুল বলল আয়েশা রে, ওরে বড় আয়েশা তুমি এই দায়িত্ব নিজে ইচ্ছা করি তুমি নিয়েছো, আমি নবীজি জোর পূর্বে এই কাজটা দেই নাই, তুমি কেন কাঁদতেছো? আয়েশা তোমার শরীরটা কেন কাঁপতেছে? বিশ্ব নবী সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে আয়েশাকে পাঞ্জা করে দিয়ে হলো আয়েশা তুমি এত কাঁদতেছো কেন? আয়েশা কেন খুলি বলো না, কি হলো তোমার? তখন হযরত আয়েশা আম্মা জান বলে ওগো নবী, ওগো নবী আপনার জীবনে গোসলে কোনো রক্ত দেখেন নাই না, আজকে এটা কোন রক্ত গো নবী আপনি জানেন কি না? আয়েশা জানে না। ওগো নবী আপনার জল চোখের পায়া নিচে আমার ডান দিকের পুরো আঙুলটা এখনো আঁকটি আছে গো নবী, তোমার শরীরের ভরিতে আমার আঙুলটা পিছিয়ে গেছে, থাতলা হয়ে গেছে। ওগো নবী আমার শরীরে রক্তগুলা এতক্ষণ তোমার গোসলের পানি দিয়ে ঝর্ণার মতন হয়ে গেল। নবী বলছে আয়েশারি তুমি কি বললি? কেন তুই আউ শব্দটা একটু বারো করলি না? আয়েশা তুমি আমার জন্য এত রক্ত কেন কোরবানি করলি? আয়েশা তুমি একটা বার যদি শব্দ করতো আমি রাসূল তো কোনোদিনও কষ্ট দিতাম না। আয়েশা বলছে ওগো নবী আমি আয়েশা বলি গো পায়ে রক্ত তো দূরের কথা, তোমার ভালোবাসায় যদি আমার বুকটাও যদি চিপায় পড়ে যায়, আমার জীবনটাও যদি দিয়ে দেই, তবু আমি আমার জবান দিয়ে আপনার কাছে শব্দটা আমি করব না। মা বোনেরা গো, আয়েশা জীবনে কত সুখে সংসার নবীকে ভালোবাসছিলেন। মা তুমি নারী জাতি মা, কেন মা তুমি বোঝো না? মা আম্মা রাসূলুল্লাহ বাড়ির দিকে গেলে হযরতে মা আয়েশা নবীজি না ঘুমা পর্যন্ত আয়েশা ঘুমায় না। আমার সোনার নবী ঘুমাইবে রে, মা আয়েশা তারপরে ঘুমাইবে। মা বাড়িতে যে কিতাব তাফসীর গুলো খুলে দেখবেন, মা আয়েশা দেখলো নবীজি ঘুমিয়ে গেল, আয়েশা তারপরে ঘুমাইবে। আয়েশা ঘুমিয়ে গেল, কিতাবে আছে ওই দিন নবীর ঘরে মোম লাগা ছিল গো, ফল ফলা আলো হয়ে আছে। আয়েশা নবীকে এত ভালোবাসে, নবীজি ঘুমাইলে আয়েশা ঘুমিয়ে যাবে। আয়েশা দেখলো সোনার নবীজি ঘুমিয়ে গেলেন। আয়েশা কিছুক্ষণ পরে ঘুমিয়ে গেলেন। আয়েশা কিছুক্ষণ পরে চেতন পেয়ে দেখে যে নবীকে নিয়ে ঘুমাইলো সেই নবী আয়েশার বিছানার মধ্যে না। আয়েশা বলল আল্লাহ নবী গেল কোথায়? আমি তো সঙ্গে নিয়ে ঘুমাইলাম, আল্লাহ কোনো দুশ্মন আমার নবীকে কেড়ে নিয়ে গেল নাকি? মা বলে না আয়েশা কত ভালোবাসা ছিল মা। মানে
আয়েশা কাঁদে। আমার নবী কোনো দিকে বাইরে গেলে আমার আয়েশাকে ডাক দিয়ে বাইরে যায়, আল্লাহ আমার সোনার নবী কই গো, কোন দিকে চলিয়ে গেল? মা বোনেরা, কেমন স্বামীর ভালোবাসা আম্মা আয়েশা জন পৃথিবীর জমিনে দেখিয়া দিয়ে গেলেন। আয়েশা সারা রাত্রি পর্যন্ত আয়েশা চোখের পানি বন্ধ হয় না। ও গো মাবুদ, আমার সোনার নবী কোথায় গেল? আমার সোনার নবী কোনো দুশ্মন কোনো ক্ষতি করলো নাকি? আয়েশা ভাবে রে, আমার সোনার নবীজি কারো বাড়িতে যাইবে না, আমার সোনার নবীজি মসজিদ সারা কারো বাড়িতে নবী যায় না। আয়েশা চিন্তায় পড়লেন, মসজিদের দিকে খবর নেওয়ার চেষ্টা করলেন। হায় রে, আয়েশা চোখের পানি বন্ধ হয় না। আদরতে মাইজান চতুর্দিকে মসজিদের খবর নিলেন, বিশ্ব নবী কোনো দিকে মসজিদে যায় নাই। আয়েশা বড় চিন্তায় পড়ে গেলেন। আয়েশা সোজাই মসজিদ থেকে ফেরার পথে জান্নাতুল বাকি নামে একটা কবরস্থান আছে, ওই কবরস্থানের দিকে আয়েশা একবার তাকিয়া দেখে। দেখে রে, যে জান্নাতুল বাকি কবরস্থানে মা খাদিজাতুল কুবরার কবর, সেই জায়গায় আমার বিশ্ব নবী দাঁড়ে দাঁড়ে ওই খাদিজার কবরের পাশে দোয়া করে কাঁদতেছে। আয়েশা বলি রে, কোথায় জান্নাতুল বাকি কবরস্থান, আমার রাসূল কোথায় আছে গো? আয়েশা দেখা না দিয়ে আড়ালে আড়ালে ওই কবরস্থানের সামনের দিকে গেল। আমার সোনার নবীজি এত রাইতে কবরস্থানে কি করে গো? আমার বলে বন্ধুগণ শুনে রে, আয়েশা ভাবলো আমি যাচ্ছিলাম নবী যাতে জানে না, আগে আমার নবী এত রাইতেই কবরস্থানের দিকে কি করে? আয়েশা আড়াল হয়ে দেখতেছে, সোনার নবী আমার দুই হাত তুলি তুলি চোখের পানি ফেলে কাঁদছে, আর খাদিজার নাম ধরে ধরে আমার সোনার নবী দোয়া করিতেছে, আল্লাহ যেদিন থেকে আমার খাদিজা ফাতেমার মা ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ আমি নবীজি বড় কষ্ট পাই, আল্লাহ আমি নবী ঘুমাইতে পারি না, আমার খাদিজা আমার কেমন আছে রে মওলা? আল্লাহ আমার খাদিজাকে আল্লাহ কিয়ামতের ময়দানের কঠিন বিচারের সঙ্গে আল্লাহ আমার সাথে তুমি মিল করে দিও। যখন সুবহানাল্লাহ নাই থাকবে। আল্লাহ রাসূল বলছে, কোন স্বামী যদি নারীর জন্য দোয়া করে, বিবির জন্য দোয়া করে, কিন্তু ওই দোয়া কবুল হয়ে যায়, সে নারী হবে জান্নাতি। নবী বলে, যে নারী স্বামীর জন্য দোয়া করবে, সেই দোয়া যদি কবুল হয়ে যায়, সে স্বামী হবে জান্নাতি। কারণ তো বাবা, বর্তমান স্বামী স্ত্রীর দোয়া আছে, দোয়া মানাসিস। বর্তমান নারী দোয়া করে, সবাই গেলে মরে বু, সবাই গেলে মরে, জানিস আগমনী পুলিশ পা ডাক পায় গাড়ির তৎপর, ই মরে না কে মোরা হাউস উঠে মাঝে মাঝে বিদ্যুৎ হবার, যেরকম ঠিক না ঠিক মা বলে না। আমার শনি ডাকের কষ্ট হয়েছে বাবা, কষ্ট হয়, কার কার কষ্ট না হাত তুলি দেখাই তো হুজুর, কষ্ট না হয়? কষ্ট হয় কি না? তকবির লাগা নাই থাকবে। মা বোনের আম্মারা শুনে রাখো, মা ও মা তুমি কেন বুঝলি না রে মা? আম্মা গো, বিশ্ব নবী রাসূলুল্লাহ আদরের কলিজাতুল ফাতেমা হযরত আলী স্ত্রী হযরতে মা ফাতেমা একদিন হঠাৎ করে হাসান হোসেন দোনো ভাইকে ডাকিয়া বলে, হাসান রে হোসেন, তোমরা দোনো ভাই আমার দিকে এসো, দোনো ভাই আমার সামনে বসো। ও হাসান হোসেন দোনো ভাই আসি বসলেন, দুজনকে আদর করে যত্ন করে হাসান বলে, মা আজকে আমার দোনো ভাইকে এত আদর করো কেন মা? মা এর আগে তো কোনোদিন এমন করে আদর করেন নাই। কইছে, বেটা রে তোর নানা মারা যাবার আজকে 6 মাসের কাল হয়ে যায় রে বেটা, আমি ফাতেমা সময় নাই পৃথিবীর জমিনে থাকা, তোমরা দুইজন মন আদরের কলিজার টুকরা, বেটা রে আজকে জনমের আদরটা
করে যাই, কবরে গেলে তোমাকে আদর করবে। দোনো ভাই কান্না শুরু করে দিলেন। হযরত ফাতেমা এত সুন্দর করে পানি আনিয়া দোনো ভাইকে গোসলের ব্যবস্থা করে দেয়। হোসেন বলে, মা গো, আজকে আমাকে এত যত্ন করি কেন আম্মা গোসল করে দেন? আম্মা, আজকে আমার দোনো ভাইকে এত কেন যত্ন করেন মা, গোসল দিয়ে দেন? মা ইয়ার আগত তো কোনোদিন এইরকম যত্ন গোসল দেন নাই। হযরতে ফাতেমা বলছে, রে বেটা, আমি আজ চলে যাব রে দুনিয়া থেকে রে বেটা, আজ থেকে তোমাকে গোসল দিবে পৃথিবীর মা থাকবে না, আমি চলে যাব রে বেটা। আজকে জন্মের গোসলটা দিয়ে যায় পৃথিবীর জমিনে মা করে ডাকিল আর মা পাবা না। মা নামিটি অতি মধুর, ভুলিও না রে ভাই, মায়ের মতো আপনজন পৃথিবীতে না। মা, আমাকে জন্মের গোসল দিবা? হ্যাঁ। হযরত আলী বাড়ি আসলেন। দোনো ভাই দৌড়ি দিয়া আব্বাকে বললেন, আব্বা আব্বা গো, আজকে আমার মা কেন এরকম কথা বলে? আব্বা, আমার মা বলে জন্মের গোসল দিয়ে দিছে। হযরত আলী বলে, ফাতেমা রে, আমার চান দুইটা তুমি কি বলছো রে ফাতেমা? ও ফাতেমা, দোনো ভাই কেন কাঁদতেছে? এই বন্ধুরে, উঠবেন না, বেয়াদবি হয়ে যাবে আব্বারা। আব্বা, তাহলে তোমার ঝাপসে পরে বসাক পাড়া জন্মে জীবন দাওয়াত নেব না। আব্বারে 10টা মিনিটের জন্য আপনারা হাতে পাইন ধরে বলে যায়। হযরতে আলী ফাতেমাকে বলছে, ফাতেমা রে, আমার আদরের সন্তান দুইটা তুমি কি বলছো রে বিবি? দোনো ভাই কেন ইনয় বিনয় ভাবে আমার কাছে কাঁদতেছে? হযরত ফাতেমা বলছে, স্বামী গো, আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমার আব্বা কবরে গেছে গো স্বামী, আমিও ফাতেমা কবরে যাব। স্বামী, আমি ফাতেমা যদি মারা যাই, পৃথিবীর মানুষ যাতে, দেশের মানুষ যাতে জানে না কে ও গো স্বামী, আমার তোমরা পর্দা করে নিয়ে যা কবরে রেখে দেবেন। আলী বলছে, ফাতেমা রে, তো কি দেশের মানুষ মাটি দেবে না? মা বলে, শুনে রাখো, হযরতে ফাতেমা আলীকে বলছে, ও স্বামী গো, আমি ফাতেমা এমন পর্দায় ছিলাম, কত বিদিন না সারা কাফেররা আমাকে দেখার জন্য চেষ্টা করতো, আমার জন্মের মধ্যে আমাকে দেখতে পারে নাই। ও গো স্বামী, আমি যেদিন মারা যাব, কত বেঈমান না সারা মুসলমানের রূপ নিয়ে, ওই রকম টুপি পরি পরি মুসাল্লি ভাসি নিয়ে আমার জানাজার শারিক হয়ে দাঁড়াবে। খারাপ কল্পনা করবে, ফাতেমা দেখতে পারি নাই, লম্বা চওড়াটা কতটুকু আছে এটা জানতে পারে। ফাতেমা বলছে, স্বামী গো, একটা বেদিন যদি আমার নামে যদি খারাপ কল্পনা করে, আল্লাহ এই ফাতেমাকে পর্দার মূল্য আল্লাহ দেবে না। গো স্বামী, আমি মারা যাওয়ার পরে দেশের মানুষ যদি কেউ জানে না। ফাতেমা অসুস্থ হয়ে গেল। হযরত আলী তার চাচা হযরত আবু যর গফফারিকে বললেন, চাচা গো, তোমার বৌমা এই কথা বলিয়ে গেছে, কবর রেডি করে রাখো। হযরত আবু যর গফফারি হযরতে ফাতেমাতুল জহিরার কবরটাকে খোঁড়ার জন্য রেডি হয়ে হযরত আবু যর গফফারি কান্দে কান্দে বলে, রে কবর, আজকে জানিয়ে রাখ, আজকে কে আসবে এখানে? এখানে থাকবে বিশ্বনবী রহমাতুল আলামিনের নয়নের মণি, নয়নের কলিজার টুকরা হযরতে ফাতেমা। হে কবর, তুমি বুঝো না এখানে কে থাকবে রে
রে এখানে থাকবে আসাতুল্লাহ গালিব হযরত আলীর স্ত্রী হযরতে ফাতেমা। ফাতেমার সাথে কোনো বেয়াদবি করিও না। এই কবর আমি আবু যর গফফারি বলি এখানে থাকবে হাসান হোসেনের আম্মা জান। এ কবর হাসান হোসেনের মার সাথে তুই বেয়াদবি করিস না। এই কবর এখানে থাকবে নারীদের সর্দারানী জান্নাতের বলি। এই নারীদের সর্দারানীর সাথে তুই বেয়াদবি করিও না। ওই সময় সঙ্গে সঙ্গে কবর থেকে আওয়াজ পেয়েছে আবু যর গফফারি। কবর আওয়াজ দিয়ে বলছে আবু যর আমি কবর রে আমার কাছে তুই কারো প্রশংসা শুনিয়ে লাভ নাই, নবীর বেটির কথা বলিও লাভ নাই, আলীর স্ত্রী বলিও লাভ নাই। এই আবু যর এখানে হাসান হোসেনের মার কথা বলে লাভ নাই, এখানে নারীদের সর্দার রানীর কথা বলে লাভ নাই। আবু যর রে আমি কবর আমার কাছে যদি আমল ঠিক হয় নবীর বেটি ব্যবহার ভালো পাবে, আলীর স্ত্রী ব্যবহার ভালো পাবে, হাসান হোসেন মার ব্যবহার ভালো পাবে, নারীদের সর্দারানীর ব্যবহার ভালো পাবে। আবু যর আমল যদি বিটি হয়ে যায় নবীর বেটি হলো আমি কবর ডান দিকের হার বাঁ দিক করে দেব, বাঁ দিকের হার ডান বাক করে দেবো। আবু যর রে তুমি নিজেই বুঝতে পারবি না রে আবু যর। কিতাবে আছে রে এই আওয়াজ পাওয়ার পর আবু যর জীবনে ঘর সংসার বানাই নেই, কবরে চিনতে করে করি আবু যর জীবনে বাড়িতে ফিরে নাই, ওখানে ইন্তেকাল দু বিদেশে হয়ে গেছিল। হাব্বারে আল্লাহ রসুল বলছে ইজা মাতালেন সানয়ান কাতানো আমালাও বুখারী শরীফে হাদিস গো। আল্লাহ নবী বলল মানুষের মৃত্যুর পরে মানুষের সব আমলগুলো কবরে গেলে বন্ধ হয়ে যায়। রসুল বলল ইল্লা মিন সালাসাতিন তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ থাকে না। হাব্বা রসুল বলল সাদাকাতুল জারিয়া পৃথিবীর সব আমল বন্ধ হবে, তিনটা আমল বন্ধ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বাজান কয়টা আমল বন্ধ হবে না? জোরে কোন, আরো জোরে। নবী বলল সাদাকাতুল জারিয়া আল মিহিয়ান তাবাহু বিহি শাইয়ান। আমার নবী বলল যারা দুনিয়ার বুকে ওই সাদকা জারি হিসেবে দান খয়রাত করবে, মার নামে বাবার নামে দাদার নামে ওই দাদির নামে সাদকা করবে দান করে দেবে, এই আমলটা কবরবাসীর জন্য বন্ধ থাকবে না। দুই নম্বর নবী বলল আল মিহিয়ান তাবাহু বিহি শাইয়ান যারা ইলম শিখে অপরকে শিক্ষা দান দেবে ওই সওয়াবগুলো তার মা বাবা কবরের মধ্যে পাবে। রাসূল বলেন আওলাদুন সালিহুন ইয়াদউ লাহু নেক সন্তান যখন দোয়া করে সেই সন্তানের দোয়া মা বাবা কবরের মধ্যে শুয়ে। আপনারা আজকে এই বাসকে সবচেয়ে বাড়িতে বাবা এই বসাক পাড়া জমিনে আমি আতি দোয়া করি দক্ষিণ দিনাজপুর চলে যাব, কমিও বাবা 14 থেকে 15 ঘন্টা সময় লাগবে, আমি সারা রাতিটা ঘুমাইতে পারবো না। ও মা বোনেরা আমি মুসাফির আলুতে আছি গো আম্মা, আমি আফসার আলী দোয়া করে যাব। আজকে এই বছর পাড়াতে কারো মা নাই বাবা নাই গো দাদা নাই দাদি নাই, একটা হাত দেখাইবেন হুজুর আপনি মুসাফির হিসেবে যাবেন, হুজুর আমার মা নাই আমার জন্য দোয়া করে যাবেন, আমার কানাকায় মা নাই বাবা নাই হাতটা দেখাইবেন কবরে চলে গেছে। আব্বারে সেই মাটার জন্যে বাবাটার জন্যে আব্বা এমন আছে 5টা বাবা গো, এই কবরস্থানটা আব্বাজান আমার এই 5টা বাবার নাম শুনি দোয়া করবো বাবা 5,000 টাকা করিয়া এই কবরস্থানের জন্য তোর মাটার জন্য বাবাটার জন্য আমি 5টা নাম নিয়ে দোয়া করিয়ে যাব। আব্বারে কেউ উঠবেন না শোনা চান্না, এই কবরস্থানে তোর মা থাকবে বাবা থাকবে দাদা থাকবে। রসুল বলল 3টা ব্যক্তি আমল কবরবাসীর বন্ধ হবে না। আল্লাহ পৃথিবীর সব আমল বন্ধ হয় ইল্লা মিন সালাসাতিন 3টা আমল কবরবাসীর বন্ধ হয় না। 1 নম্বর বলো রসুল বলল সাদাকাতুল জারিয়া যারা দুনিয়ার বুকে সাদকা জারিয়া দান খয়রাত করে দেয়। আজকে এই বসাক পাড়া বন্ধু সবসে পাড়ার বন্ধু একজন বাবা আসবে হুজুর আমার মা নাই, হুজুর আমার বাবা নাই,
আজকে দিতে পারি না হুজুর এত টাকা। হুজুর আমি ওয়াদা করলাম এই কবরস্থানের জন্য, হুজুর গো আমি 5,000 টাকা ওয়াদা করলাম, হুজুর আজকে আমি কিছু দিয়ে যে বাকি টাকা লিখে রাখবো, একটা নাম আমি একটা বাবার মুখে শুনতে চাই। আচ্ছা কোনো বাপ কেউ উঠবে না, হ্যাঁ বাবা বস, হ্যাঁ বস বাবা, বসো তো বসো, দোয়া হবে বসো, আসো বাবা। একটা বাবা আজকে দিতে পারলাম, নামটা লিখে দিয়ে যাবে। সোনা রে ও সোনা, দোয়া করি যাম রে মা বোনেরা, ও মা বোনেরা, তোমার স্বামী নাই, তোমার মা নাই, তোর বাবা নাই, মা রে তোর দাদা নাই, তোর দাদি নাই, মা আজকে সে অন্ধকার কবরের মধ্যে ঘুমাইছে, কি হালে আসারে মা তুই নিজেই বলতে পারবি না। রসুল বলো সব কম আমল বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসাতিন, পৃথিবী 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। এক নম্বর নবী বলো সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে নিজের মা বাবার নামে সাদকা জারিয়া দান খয়রাত করবে, ওই আমলটা কবরবাসীর জন্য বন্ধ হয় না। সেই জন্য বলতে পার একটা বাবা আছেন গো এই সমাজের শিক্ষিত জ্ঞানী মাস্টার ইঞ্জিনিয়ার, এই গ্রামের মহৎ মানুষ জ্ঞানী গুণী 5,000 টাকা শিকার দিয়ে আমার হাত ধরে মোলাকাত করি আমার নামে দোয়া করে নিয়ে যাবেন। আমি দোয়া করবো রে সোনা, আল্লাহ তো জীবনে কোনোদিন গরিব হালে রাখবে না। আসেন একটা বাপ, হুজুর আজকে আমি দিতে পারি না, হুজুর নামটা লিখে রাখেন, আমি এই কবরস্থানের জন্য ঝাপসা বাড়ি প্রথম খণ্ড কবরের জন্য, হুজুর আমার মা কবরে আছে, হুজুর আমার দাদু কবরে আছে, হুজুর আমার মা কবরে যাবার সময় হয়ে গেছে, হুজুর আমার মা এই কবরস্থানে রাখিয়ে দেবো, হুজুর আজকে আমি সাদকা জারিয়া হিসেবে আমার মাটার নামে, হুজুর আমার বাপটার নামে আমি 5,000 টাকা আমি ওয়াদা করলাম। একটা বাবা আসেন, একটা বাপ এলাকার ধনী, কবরস্থান সেক্রেটারি প্রেসিডেন্ট, এলাকার মেম্বার সেক্রেটারি প্রেসিডেন্ট যারা আছেন, এলাকার ভিডিবি এলাকার মেম্বার বাবা আছেন, যে হুজুর 5,000 টাকা এই কবরস্থানের জন্যে আমি আমার মার নামে আমার বাবার নামে হুজুর আমি ওয়াদা করে দিলাম, হুজুর আজকে আমি দিতে পারলাম না, হুজুর শুধু আমি নামটা লিখে দিয়ে দিলাম, বাকি টাকাটা কমিটির হাতে আমি জমা দিয়ে দেব। একটা বাবা এইরকম হিম্মত আলা বাবা আজকে এই ঝাপসা বাড়ির প্রথম খণ্ডতে, এই বসাকপাড়া ডাক নামের খণ্ডতে একটা বাবা হাত দেখাইতে পারবেন? কি নাম বাবা? আল্লাহ মহিলাটাকে আল্লাহ কোহিনুর